আল্লাহ। একদিকে খোলা রয়েছে ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি গেট, অন্যদিকে ভারতের পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে বাংলাদেশে। পাশাপাশি লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজার, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে দেশের নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে অন্তত 16টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব মিলে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে বলা হয়, তিস্তাসহ দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীর পানি আগামী 24 থেকে 72 ঘণ্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং 16 জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে। সতর্ক বার্তায় আরও বলা হয়, বর্তমানে দেশের প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল 9টার তথ্য অনুযায়ী পর্যবেক্ষণাধীন কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। মোট 127টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 38টিতে পানি বেড়েছে, 86টিতে কমেছে এবং 3টিতে অপরিবর্তিত রয়েছে। এদিকে ভারতের মেঘালয়ের মাউকিরওয়াতে 153 মিলিমিটার, RKM সোহরায় 141 মিলিমিটার, চেরাপুঞ্জিতে 133 মিলিমিটার এবং দক্ষিণ ত্রিপুরার সাবরামে 58 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা বাংলাদেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে সাহায্য করছে। বন্যা পূর্বাভাসে বলা হয়, আগামী 24 থেকে 72 ঘণ্টার মধ্যে গোমতী, মোহরী, ফেনী, শোলেনিয়া, হালদা, সাঙ্গু ও মাতা মোহরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে। আগামী 24 থেকে 72 ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 3 দিনে দ্রুত বাড়তে পারে। এর মধ্যে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। একই সময় ধরলা ও দুধকুমার নদী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে এবং নদীর সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলার বন্যা ও পাহাড় ধস পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ি ঢল এবং বাকখালী ও মাতা মোহরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 9টি উপজেলার অন্তত 33টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি পানি নিচে তলিয়ে গেছে। সোমবার দিবাগত রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসের ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উখিয়ার 3টি রোহিঙ্গা আশ্রয় শিবিরে 8 জন, কক্সবাজার শহরের দরিয়ানগরে 1 জন নারী, পেকুয়ায় পাহাড় ধসে 1 শিশু এবং উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল 6টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় জেলায় 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত আরও 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে পাহাড় ধস, ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বৃদ্ধির কারণে রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু ও চকরিয়ার অন্তত 14টি ইউনিয়ন। শত শত বাড়িতে পানি প্রবেশ করেছে এবং অনেক সড়ক ও কৃষিজমি তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে টেকনাফ উপজেলায়। হিলাও, হোয়াইকং, সদর, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে। 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৌরি আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা 5 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2 জন এইচএসসি পরীক্ষার্থী সময়মতো টেকনাফে এসে পরীক্ষায় অংশ নিতে না পারায় জেলা প্রশাসন তাদের পুনরায় পরীক্ষার সুযোগ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছে। পাশাপাশি পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। অন্যদিকে হঠাৎ বন্যাসহ দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 7 জুলাই বিকেলে সচিবালয়ে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় যুক্তরাজ্য সার্বিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর শেষে কথা বলেন মন্ত্রী বলেন, দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হিসেবে 64 জেলায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার। এর মধ্যে 3 পার্বত্য জেলা ও কক্সবাজার এই 4 জেলায় 10 লাখ টাকা 200 মেট্রিক টন করে চাল ও বাকি 60 জেলায় 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন করে চাল সহায়তা পাঠানো হয়েছে। ভিউয়ার্স, এদিকে শোনা যাচ্ছে যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে ফারাক্কা বাঁধ, আর এই বাঁধ খুলে দেওয়া হলে বাংলাদেশে তৈরি হতে পারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। দর্শক, আপনি কি চান সরকার যেন ফারাক্কা বাঁধ না খোলা হয় সেজন্য প্রতিবাদ করুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।